হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। প্লিজ তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে সকালে কাজবাজ সেরে নাস্তা করে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। এখানে মাছের ডিম ভেজে নিয়েছি, আর এখানে সয়াবিন আলু একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলে। তারপরে এটাকে আমি সবজি রান্না করব। আর এখানে আমার রুটি হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ওদিকে আমার হাজবেন্ড এক্ষুনি এলো, স্নান করবে বলে বসেছে। জামা টামা খুলে আমার মেয়ে মাছের ডিমটা আমি ভেজেছিলাম একটা নিয়ে এসে খাবে বলে ও বিছানার মধ্যে রেখে দিয়েছি, আর খাচ্ছে না। আমি আসতে তারপরেও খেতে লাগছে। এই যে দেখুন, বলছে খুবই ভালো লাগছে, টেস্টি, এরকম বলছে। মাছের ডিমটা খেতে খুবই আমার মেয়ে পছন্দ করে, মাছ সেরকম একটা খেতে চায় না। তো ওর পাপা নিয়ে এসেছিলো, তো ওটাই ভেজেছিলাম। 2-3 দিন ভাজা হচ্ছিলো, অনেকটাই নিয়ে এসেছিলো। আজকে শেষ হয়ে গেছে, সেই জন্য ভাজছিলাম। তো যাই হোক, এখন দেখুন আমরা রেডি হয়ে পড়েছি। বিকেলে ঘুম থেকে উঠে মা মেয়ে, দেখতেই পাচ্ছ। আমার হাজবেন্ড কিন্তু ডিউটিতে রয়েছে, ও আসবে, একটু দেরি করেই আসবে। তো যাই হোক, আমরা কোথায় যাব কি করব সবই তোমরা দেখতে পাবে। ভিডিওটি দেখলে তোমরা তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। এখন আমরা রেডি হচ্ছি হলদি, মানে আমাদের অ্যাপার্টমেন্টের একটা ছেলে, তো ওর বিয়ে, তো ওর নিচে হলদি হবে। আমাদের ওখানে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওখানে বিয়ের দিনকার সকালে হলদি হয়, এখানে বিয়ের আগের দিনকার হলদি হয়। তো সেই জন্য আজকের হলদি আছে, সবার নিমন্ত্রণ রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের সবার। তো সেই জন্য এখন বিকেলেই হলদি হবে। তো আমরা রেডি হয়ে একটু বেশি সাজুগুজু করলাম না, যতটাই করা দরকার অতটাই করলাম। একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, আর আমার মেয়েকে পরিয়ে নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে গেছি। আর আমি একটু রেডি হচ্ছি, আমার মেয়ে বারবার বলছে চলো চলো, বিরক্তি করছে। নিচে যাওয়ার কথা বললে আমার মেয়ে তো আগে রেডি হয়ে যায়। আমার মেয়ে কাল থেকে বলছে, মণ্ডপ বাঁধছে একটু ছোট্ট করে, হলদি করবে বলে। আমার মেয়ে কাল থেকে বলছে মাম্মা পূজা হবে এখানে, চলো চলো, এরকম করছে বারবার। তো যাই হোক, চলো, আমি এখানে তো রেডি হয়ে পড়েছি। তো এখন অ্যাপার্টমেন্টে সবাই প্রায় চলেই গেছে। আমাকে সাইডের রুমে আন্টিরা বলছিল যে ছবি যাবি না, তো আমি বলছি আমি একটু শাড়িটা পরে নিই, তোমরা যাও। তো সবাই চলে গেছে, এখন আমি আমার মেয়েকে নিয়ে যাব। তার আগে, যাওয়ার আগে একটু, আর আমার একটু শাড়ি পরতে একটু দেরিই হয়, কারণ ড্রেসটা পরা সবসময় অভ্যাস থাকলে শাড়ি পরতে একটু টাইম লাগে। আর এখানে আমি বেশি একটা ড্রেস পরি না, শাড়ি পরি না। তো যখন কোনো ওকেশানে আরও যাই, তো সবাই শাড়ি পরে, তখন আমি শাড়িটা পরি, না হলে কিন্তু সব সময় শাড়ি পরা হয় না। সেই জন্যে শাড়ি পরতে গেলে একটু দেরিই হয়। তো একটা শাড়ি পরে নিলাম, আর একটু নেল পেনও পরে নিয়েছি। আমার মেয়ে বলছে আমাকে দাও, হাত পাচ্ছে। ওকে বেশি একটা, খুব একটা নেল পেন কোনো দিন দিই না, কারণ নেল পেনে অ্যাসিড জ্বলারও থাকে। তো তো বাচ্চাকে দেওয়া একদম উচিত না। এখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে নিচে চলে এসে দেখুন প্রায় সবাই চলে এসছে, হলদিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, হলদি হওয়ার পরে এই যে দেখুন সবাই এসছে, বসেছে নিচে, ওদের বাড়ি যত কুটুম রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে। আর আমি ভিডিও করছিলাম, আমার মেয়ে ক্যামেরার সামনে আঙুল রেখেছিল, সেই জন্য এরকম ভিডিওটা এসছে। তো যাই হোক, হলদির প্রায় তো চলে এসছে, এখন সন্ধ্যা প্রায় বেজে গেছে 7:45। তো এখন হলদি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে ওদের বাড়িতে কুটুম। আর আমার হাজব্যান্ড এক্ষুনি এলো, আর আমার মেয়েকে একটু উপরে নিয়ে চলে এসেছি ভগবানের কাছে ধূপ প্রদীপ জ্বালিয়ে। তো এখন আবার খাওয়া দাওয়া করতে যাওয়া হবে, হাজব্যান্ড চলে যা। এই যে দেখুন, মেয়েকে নিয়ে খেতে বসে গেছি। আমার মেয়ে বদমাশি করছে, উঠছে বসছে এরকম করছে। খাওয়া দাওয়া করে চলে এসছে আমার মেয়ে, দেখুন এখানে ডান্স করতে লেগে গেছে, একটা করছে ছোট্ট ভাইয়ের সঙ্গে। আর অল্প অল্প করে যারা খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা ডান্স করতে লেগে গেছে এখন থেকে। আর এখন ডিজে চলছে, সবাই ডান্স করছে। আর সবাই যখন খাওয়া দাওয়া হয়ে যাবে সবাই একসঙ্গে ডান্স করবে। এই যে দেখুন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে এসছে, আমার হাজব্যান্ড, আমি, সবাই কিন্তু ডান্স করছে। এত লোক কিন্তু কারোকে দেখাই যাচ্ছে না কোথায় ডান্স করছি কি করছি। তো যাই হোক, চলো। বন্ধুরা, নিচে ডান্স হচ্ছিল, 9টা থেকে ডান্স শুরু হয়েছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ডান্স শুরু হয়েছে। এখন বাজে 12:30, ডান্স শেষ হলো, বাড়িতে এলাম, একটু ফ্রেশও হয়ে গেলাম। এসে তারপরে বিছানায় বসে পড়েছি। আর কুলারটা চালানো ছিল, বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, কুলার না চালালে বসায়ও যাচ্ছে না। যাই হোক, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, কারণ একটু ডান্স করে প্রচণ্ড, মানে কি বলবো, টায়ার্ড হয়ে গেছে। আমার মেয়ে তো প্রথম থেকে যা ডান্স করছে, আমরা তো একটুখানি করেছিলাম, আমার মেয়ে যখন প্রথম থেকে যা ডান্স শুরু হয়েছে তখন থেকে ডান্স করছে। তো আমার মেয়ের ডান্স ভিডিও তো তোমরা একটু দেখেছো, কিন্তু আমার ডান্স ভিডিও তোমরা দেখতে পাওনি, কারণ প্রচণ্ড লোক ছিল তো সেরকম দেখা যাচ্ছিল না।
আর ওদের বাড়ির কুটুম, তারপরে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই, তো সবাই মিলে ডান্স করছিল। এখানে বিয়ে বলতে এই ডান্সটাই মজা, তো বিয়ের আগের দিনকার হলদিটাই ডান্স হয়, তো সবাই করে, এই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো কালকের বিয়ে রয়েছে, দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার হাজব্যান্ড ডান্স করে এখন একটু এসে শুয়ে পড়েছিল, প্রচণ্ড ডান্স করছিল, ঘেমে একদম চান হয়ে গেছে, তো এসে শুয়ে পড়েছিল। ওকে কিন্তু রাতে একটু ডিউটিতে যেতে হয় 1 ঘন্টা, সেই জন্য এখন চলে গেছে, ফোন এসছে, ও চলে আসবে, আর ততক্ষণে মা আমি শুয়ে পড়বো। চলো তাহলে এখনকার মতন বাই, গুড নাইট।